অনেক নিয়ম আছে যেগুলো করলে কৃষ্ণ ভক্ত হয়। তুলসী গাছে জল দিয়ে 4 বার পরিক্রমা করতে হয়। আমাকে অনেক মেয়েরা ফোন করে বলে, বাবা আমার শাশুড়ি বলছে পেটে বাচ্চা থাকলে মন্দিরে যেতে নাই, তুলসী গাছে জল দিতে নাই, গীতা পড়তে নাই, আর আপনি যে বলছেন। আমি বললাম, শোনো, তোমার পেটে বাচ্চা আছে, তুমি ডাক্তারের কাছে যাবে না তোমার শাশুড়ির কাছেই থাকবে? ও বলছে ডাক্তারের কাছে যাবো। তা শাশুড়িকে জিজ্ঞেস করো বাচ্চা কি অসুবিধা সুবিধা আছে বলে দেবো আমাকে। আরে বাবা, ডাক্তারের কাছে যেতে হয় জানবার জন্যে। আর যারা তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করে, যারা বই পড়াশুনো করে, তাদের কাছে গিয়ে জানতে হবে পেটে বাচ্চা থাকলে কি কি করতে হয়। একটু গীতা পড়তে হয়। বা যদি গীতাকেও পড়তে না পারেন, যদি মাথায় ঠেকাতে পারেন, তবু কিন্তু গীতার লাভ হয়। অনেকে প্রশ্ন করেন আমাকে, গীতা পড়বো? হ্যাঁ, গীতা পড়ো হিন্দু ভাই। গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, এক পকেটে মোবাইল রাখুন, এক পকেটে গীতা রাখুন। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। দুটো কথা মনে রাখবেন, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা তিতা, শরীরের লাভ আছে। আর ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। যদি তাই না হবে তবে তাকান, দেখবেন আপনারা যে যেখানে বসে আছেন, কোর্টে দেখবেন একটা লাল কাপড়ে বাঁধা থাকে, ওটার নাম কি? চলে বলুন, ওটার নাম কি? গীতা। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম ওটার নাম কি, লাল কাপড়ে বাঁধা থাকে? ও তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে। বেটা কিছুই বোঝে না আর কি। মায়েরা, গীতাতে হাত রেখে, গীতা কত বড় গ্রন্থ, গীতাতে হাত রেখে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া যারা করেছে অত বোকা নয়, মহাজ্ঞানী তত্ত্বজ্ঞানী মানুষ বলে করেছে। কিন্তু গীতাতে হাত রেখে অনেকে হাজার মিথ্যা কথা বলে সেখানে জিতে যায়। জেনে রাখবেন, গীতাতে হাত দিয়ে ওখানে মিথ্যা কথা বলে কেউ যদি জিতে যায়, সে এখানে জিতলো, ভগবানের কোর্টে কিন্তু তার বিচার পাকা হয়ে যাবে, ওখানে জেতার কোনো চান্স নাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, গীতা পড়ো হিন্দু ভাই। গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। সবাই তাকান, যখনই দুরিকা দেবীর গর্ভে সন্তানটা জন্ম নিচ্ছে, মাথায় কাপড়টা নিন। জন্ম হচ্ছে কোথায় মায়েরা? ধারেন্দা গ্রাম। কিভাবে? ধারেন্দা। বাবার নাম কি? কি মন্ডল? জোরে বলুন, কি মন্ডল? যে ঘুমাচ্ছে সে বলুন কি মন্ডল? ওনাকে বলুন, ঘুমাচ্ছ না বলুন। এই যে ফটিক মন্ডল। কি মন্ডল? ফটিক মন্ডল। জোরে বলুন, ধারেন্দাতে জনমিল দুঃখী মন্ডল। আমি আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে যাই। একটু বলুন তো, বাচ্চাদের মুখে মধু দেওয়া মানে মায়েরা কিভাবে বলুন তো? আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আহ, বড় হয়ে কি মিষ্টি কথা বলে। মা বলে একটা গামছা এনে কি বলে, চুপ করে দাও। ও মায়েরা তাকাবেন, মধুটা কেন দেওয়া হয়? আসল কাজটা শুনে রাখুন, মধু দেওয়া মানে মিষ্টি কথা নয়। আজ আমি শাস্ত্রের রেফারেন্স দিয়ে দেবো, আমি ধরে ধরে বলে দেবো কোন বই থেকে বলছি। যদি কেউ পড়াশুনো করেন, আমার কথাগুলো জানবেন, বইটা পড়ে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। প্রথমটা কি? মধু দেয় বাচ্চা জন্ম নিয়ে। কেন? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, কান্না বন্ধ করার জন্যে মধু দেয়। মধু কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, এটা কারো জানা নাই। আমি এই বছর একটা বই পড়তে পড়তে খুঁজে পেলাম। বইটার নাম কি? হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখককে লোকনাথ কবিরাজ। তাতে দেখতে পেলাম দুটো বইয়ের নাম, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল কখন বাচ্চাকে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। এবছর বলবো না, 3-4 বছর পরে এসে বলবো, না বলে দেবো কখন। গভীর গৃহসূত্রকার বলছে যে বাচ্চাকে আতুর ঘর থেকে 21 দিন পর নিয়ে গেলেন, মন্দিরে শুয়ে দেবেন স্নান করিয়ে, মুখে একটু মধু দিয়ে ভগবানের কাছে বলবেন, প্রভু আমার ছেলের যেন মিষ্টি মিষ্টি কথা হয়। কোন বইতে বললো? আবার বইটা রেফারেন্স দিই, গভীর গৃহসূত্রকার, যারা পড়েন। দ্বিতীয় বইটার নাম কি? পরাশর গৃহসূত্রকার। সেই বইতে বললো বাচ্চাদের যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত, সেই দিন যদি কোনো মা পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের কাছে করজোরে প্রার্থনা করতে পারে, আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, শাস্ত্র বলছে আপনার ছেলে মিষ্টি মিষ্টি বলবে। এইবার আপনাদের পরবর্তী বংশ যারা জন্ম নেবে বাচ্চা,
কবিল সত্যকার, প্রাসঙ্গিক সত্যকার, এগুলো পড়ে আপনারা জানতে পারবেন ছেলে মিষ্টি কথা বলছে কিনা। আপনি একবার ব্যবহার করে দেখুন। কিন্তু এখন লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডলের বাড়িতে এত অভাব যে ছেলেকে মধু কেনার কোনো পয়সা নেই। ও যখন মধু দিতে পারলাম না তো কি হবে, কি করবো জানো? দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। যেখানে বসে আছেন আপনাদের ঝিঙ্কি হাটে বলতে হবে না, এখানকার ছেলে মেয়েদের নাম আপনারা কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রেখেছেন নিশ্চয়ই, কিছু মনে করবেন না। সিরিয়াল দেখে দেখে নাম রাখে অনেকে, এই নাম রাখার দরকার নাই, কারণ সিরিয়ালের নাম রাখতে গেলে ওই রকম চরিত্রের ছেলে হবে। আপনাদের একটু প্রমাণ দিয়ে দেয় যে যেখানে বসে আছেন, সিরিয়ালে দেখবেন 60 বছর বয়সের লোক 23 বছরের মেয়েকে বিয়ে করছে, নাম করে আর লাভ নাই। তাহলে ওই রকম নাম যদি রাখেন তাহলে সন্তান তো ওই রকম তৈরি হবে না। না, সিরিয়ালের নাম দেখে নয়। এমন ও মায়েরা, অজামিল ছেলের নাম কি রেখেছিল? কি নাম রেখেছিল? নারায়ণ। ছেলে একদিন নারায়ণ, অজামিল একদিন নারায়ণ বলতে বলতে উদ্ধার হয়ে গেছিল। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, তবু উদ্ধার হলো। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রাখবেন, আপনার লাভ আছে। একটা প্রমাণ দিয়ে দিই। কালকে যেখানে গাইছিলাম, সামনে দুটো ছেলে বসছিল, বললাম তোদের নাম কি রে? বলছে আমরা 2 ভাই, আমার নাম আপেল, ওর নাম আঙ্গুর। বললাম তোর বাবাকে ফলের দোকানে যাবার দরকার হবে না, আপেল আঙ্গুর ঘরেই পেয়ে যাবে। কি সুন্দর নাম রেখেছি দেখুন। আবার দেখবেন, কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন, আমি একটা বাড়িতে গান করছি, বাড়িতে বাসা, তো 5টা ছেলে খেলা করছে। আমি জিজ্ঞেস করলাম দাদাকে, ছেলেগুলো জ্বালাচ্ছে দাদা, আমাদের ঘুমাতে দিচ্ছে না। তো বলছে ছেলেগুলো বাইরের নয়, আমারই। বললাম বাহ, আপনি তাহলে পঞ্চপাণ্ডবের ভাব? বলছে হ্যাঁ। তাহলে নাম রেখেছেন যুধিষ্ঠির, সহদেব, নকুল, অর্জুন, ভীম। বলছে ও নাম কে রাখে? বড়র নাম ঝন্টু, মেজর নাম নন্টু, তারপর নাম কি কি মন্টু, ঝন্টু, নন্টু, আর 4 আর 5 হলো নাট আর বল্টু। আমি বললাম দাদা কিছু মনে করবেন না, শেষের দুটো নাম আপনার কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না। এখন বুঝবেন না, যখন বয়স হবে তখন দেখবেন নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, তখন বুঝবেন কি হবে।